আমাদের পরবর্তী রোগী মোহাম্মদ মফিজুল ইসলাম। হুজুর, এই মফিজুল ইসলামের যে জীবন কাহিনী আমাদেরকে বলেছেন, আমরা শুনে তো হতবাক হয়ে গেছি। তার মাত্র 4 মাসের একটি সন্তান রেখে এই তার যে স্ত্রী রয়েছেন, ওনার স্ত্রীর নামটি হচ্ছে সুমি আক্তার। পিতা সেকেন্দার, মাতা রাসু বেগম। এই সুমি আক্তার এই নির্মমতা কিভাবে করলো? সে নাকি অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়া করে চলে গেছে। তো আপনি একটু দেখেন যে সুমি আক্তার সে কোথায় আছে এবং সে কেমন আছে, এগুলো একটু আমাকে জানান দেবেন। ঠিক আছে, আপনি চলে যান। সুমি আক্তারের আক্তার মধ্যে ওনার পিতার নাম সেকেন্দার, মাতার নাম রাসু বেগম। যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, দেখেন দেখেন সুমি আক্তার কোথায় আছে, সে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে আছে, একটু একটু জানান দেন। আমি দেখতে পাচ্ছি সে একটি ছেলের সঙ্গে ভালোই আছে। সে একটি ছেলের সঙ্গে ভালোই আছে, খুব হাসি খুশিতে আছে। খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছে। তো আসলে দেখেন যে ওনার যে এই যে ছোট্ট একটি সন্তান রয়েছে, এই সন্তানের পরোয়া না করে উনি অন্য একটি ছেলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় সে রয়েছে, ভালো রয়েছে। আচ্ছা হুজুর, দেখেন তো এই ছেলে সন্তানের জন্য তার মনে কোনো মায়া মহব্বত কি আছে? কোনো কিছুই নেই, থাকলে সে কখনো ছেড়ে যেত না। আচ্ছা হুজুর, দেখেন তো যে সুমি আক্তারকে তার যে প্রেমিক রয়েছে, সে কি কোনো কালো জাদু, বশীকরণ, কোনো বান কুফুরি কোনো কিছু করেছে, নাকি সে নিজে ইচ্ছাতে গেছে? জানান দেন। তারপরে কালা জাদু করে নিয়ে গেছে। তার উপরে কালো জাদু করে নিয়ে গেছে। আচ্ছা, এই কারণে তার ছেলে সন্তান বা তার যে হাজবেন্ড মফিজুল ইসলাম রয়েছে, তার কথা সে ভুলে গেছে। তো এখন যে অবস্থানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা পয়েন্ট নিয়ে আমরা দাঁড়িয়ে গেছি যে এই মফিজুল ইসলাম তার যে রেখে যাওয়া ছোট্ট একটি সন্তান, এই সন্তানকে সে মানুষ করতে পারতেছে না। আসলে খুবই মর্মান্তিক একটা বিষয়, সেটা হচ্ছে যে ছোট্ট 3 মাসের সন্তান, এই 3 মাসের সন্তান, 4 মাসের সন্তান বা 5 মাস বলেন আর 1 বছর বলেন, যতক্ষণ পর্যন্ত মাতৃ গর্ভের স্তনের দুধ টানে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাকে রাখা খুবই কষ্টদায়ক। তো এমনও তো অবস্থায় সেই ব্যক্তিটা চলে গেছে। এখন এই মফিজুল ইসলাম, তার যে পরিবার রয়েছে, তার যে মানে সামাজিক যে একটা সম্মান রয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে। এখন সে চাচ্ছে যে এই সুমি আক্তারকে সে নেবেও না, এই পৃথিবীর বুকে তাকে বাঁচতেও দেবে না। তাহলে এই যে ভুল করতেছে, এই ভুলগুলো আমি মনে করি তার জন্য 100% এই মফিজুল ইসলাম সে একটা কাজ করছে এবং সিদ্ধান্ত নিছে। কেননা এরকম মানুষকে শিক্ষা দেওয়াটা সবার জন্য প্রয়োজন। কেননা একজনকে শিক্ষা দিয়ে যদি অপরজন ভালো হয়, তাহলে এটাই সবার জন্য ভালো। তো এমনও তো অবস্থায় আমরা এখন সেই প্রান্তে আগাচ্ছি যে সুমি খাতুনকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। তো এই পৃথিবী থেকে বিদায় করতে হলে আমাদের
যেটা করণীয় আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা কিভাবে এই সুমি আক্তারকে পৃথিবী থেকে বিদায় করে দিই। হুজুর, আপনি এখন এই সুমি আক্তারের রাশিটাকে একটু জানান দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি বলুন। তুলা রাশি। ওনার তুলা রাশি। ওনার তুলা রাশি। ওনার শরীরে কোনো বাধ্যবাধকতা আছে? আছে। আচ্ছা, এই যে কুফরি করে নিয়ে গেছে সেই কুফরি সহ যে বাধ্যবাধকতা ওনার আত্মার মধ্যে দেখতে পাচ্ছেন, যে কালো দাগগুলো রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণরূপে কেটে দেন এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দোহাই কান দোহাই। দেখেন তো হুজুর, ওইগুলো পুড়ে গেছে। ওনার আত্মাতে আর কোনো কালো দাগ আছে? আমি দেখতে পাচ্ছি ওগুলো পড়ে গেছে। পুড়ে গেছে। আর কোনো বাধ্যবাধকতা কোনো কিছু আছে ওনার শরীরে? না, কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তাহলে হুজুর আপনি একটা জিন হাজির করুন, যে জিন দ্বারা আমরা ওনাকে মরণবাণ সম্পন্ন করতে পারি, ওনার আত্মাতে মরণবাণটা বশীভূত করতে পারি। যান, একটা জিন আমাদের ধ্যানে হাজির করুন, এমন একটা জিন নিয়ে আসুন যে জিন আমাদের কথা শুনবে, আমাদের কথা মতো উঠবে এবং বসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, চলে যান। আমাদের জিন, যে জিনটাকে স্মরণ করতেছেন, আপনি অতি দ্রুত সহিতে ধ্যানের শরণাপন্ন হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আস্তে আস্তে আস্তে। নমস্কার। যাওয়া যাবে না। নমস্কার। জয় গুরু গোবিন্দ, জয় গুরু গোবিন্দ, জয় গুরু গোবিন্দ, জয় মা কালীর জয়, 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 জয় নিতাই গৌর হরি বল। জয় গুরু গোবিন্দ জয়, জয় গুরু গোবিন্দ জয়, জয় গুরু গোবিন্দ জয়। এই আস্তে, শান্ত থাক। আমাকে কেন ডেকেছিস? আমি তোকে ডেকেছি যে জন্য, সেটি হচ্ছে সুমি আক্তার নামে আমাদের একটি রোগী রয়েছে, সেই রোগীটাকে মরণবাণ মারতে হবে। সেই মরণবাণটা আমি তোর দ্বারা তার আত্মাতে বশীভূত করতে চাই। তুই চলে যা এখানে, চলে যা। এই সুমি আক্তারের আত্মার মধ্যে চলে যাবি, গিয়ে আমি যেটা বলবো তুই সেটা পালন করবি। তোর আত্মা থেকে আমি যেন সুমি আক্তারের আত্মাতে মরণবাণটা বশীভূত করতে পারি, তুই সেই ব্যবস্থা করবি। ঠিক আছে? ঠিক আছে। যা, তুই এখন চলে যা। সুমি আক্তার ওনার আত্মার মধ্যে চলে যা, প্রবেশ কর ওনার আত্মার মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
চলে যা, চলে যা। হুজুর আপনার সামনে আসেন। হুজুর, হুজুর আপনি দেখেন যে জিনটা আমরা সুমি আক্তারের মধ্যে, সুমি আক্তারের আত্মার মধ্যে আমরা প্রবেশ করাইলাম, সে কি তার আত্মার মধ্যে প্রবেশ করেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সে প্রবেশ করেছে। প্রবেশ করেছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আমাদের এখন পরবর্তী আরো রোগী রয়েছে, সেই পরবর্তী রোগী আমরা সম্পন্ন করব এবং এই যে যে বানটা আমরা এখন বশীভূত করব, সেই বানটা আমরা অবশ্যই আপনাদেরকে তুলে ধরব। আমরা চেষ্টা করব এই বানটার জন্য আপনারা অপেক্ষা করেন যে আমরা কিভাবে 3টা দিনের মধ্যে আমরা 3টা যজ্ঞ করতে হবে, এখানে 3টা যজ্ঞ করার মাধ্যমে, এবং আরো কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আপনাদের মরণবাণীর আগেও দেখিয়েছি। ইনশাল্লাহ এই বিষয়টিও আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করব।